হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল এক্সাম বিটে। তো বন্ধুরা, তোমরা অনেকদিন ধরে আশা করেছিলে যে বিহারে যে বিপিএসসি টিআরই 4 কবে বার হবে। তো বিপিএসসি টিআরই 4 বার হয়ে গেছে আজই 18/8/2026। আজকেই বিপিএসসি টিআরই 4 ভ্যাকেন্সির নোটিফিকেশন পাবলিশ করে দিয়েছে। তোমরা যদি এই ভ্যাকেন্সিতে পরীক্ষা দিতে চাও তাহলে তোমরা ভিডিওটি দেখো, আর যদি না চাও তাহলে স্কিপ করতে পারো। তো চলো আজ আমরা আলোচনা করব প্রথমে যে যে বিপিএসসি টিআরই 4 এর যে ভ্যাকেন্সি নোটিফিকেশন, সেটার অনলাইন অ্যাপ্লাই করার ডেট কবে স্টার্ট হচ্ছে আর শেষ কবে হচ্ছে সে সম্পর্কে প্রথমে দেখে নেব। তারপরে আমরা আলোচনা করব যে কোন পদের জন্য কত ভ্যাকেন্সি রয়েছে, 1 to 5 কত রয়েছে, 6 to 8 কত রয়েছে, 9, 10, 11, 12 কত রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখে নিব যে এই যে নোটিফিকেশন বার হয়েছে এটার ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্ট হচ্ছে আর কবে শেষ হচ্ছে। तो देखो, ऑनलाइन आवेदन पत्र भरने संबंधित तिथि अब अन्य निर्देश निम्नलिखित है। तो ऑनलाइन आवेदन प्रारंभ करने की तिथि है 1/9/2026। মানে অনলাইন আবেদন করার ডেট হচ্ছে 1 সেপ্টেম্বর থেকে স্টার্ট হচ্ছে, আর অনলাইন আবেদন ভরने की अंतिम तिथि হচ্ছে 30/9/2026, মানে 30 তারিখ সেপ্টেম্বরে। সেপ্টেম্বরের 1 তারিখে অনলাইনে আবেদন করা শুরু হচ্ছে আর 30 তারিখ পর্যন্ত সেটা চলবে। আর যে পেমেন্ট করা সেটাও কিন্তু 1 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত চলবে। তো হয়ে গেলো এটা অনলাইনে আবেদন করার ডেট। এবার আমরা দেখে নেবো যে 1 to 5, 6 to 8 কত ভ্যাকেন্সি রয়েছে, কোন সাবজেক্টের কত, সেগুলো দেখে নেব। तो देखो, प्रथमे रही प्राथमिक विद्यालय के मूल कोटि वर्ग 1 to 5 तक के विद्यालय अध्यापक के लिए कुल 3847 पद रही है। 3847 पद प्राइमारीते ভ্যাকেন্সি রয়েছে। তার মধ্যে কোন কোন বিষয়ে কোন কোন কত ভ্যাকেন্সি রয়েছে তোমরা দেখে নিতে পারো। সামান্যতে রয়েছে, জেনারেলে রয়েছে 3065টি, তাদের মধ্যে মহিলাদের জন্য 1310, উর্দুতে রয়েছে 757টি, মহিলাদের জন্য 180। ওই 180 মহিলাদের মধ্যে কিন্তু ওই 757 যে পদ রয়েছে তারই মধ্যে রয়েছে 180। 757 থেকে 180 মাইনাস করলে যে ভ্যাকেন্সিটি রয়েছে সেটি কিন্তু পুরুষদের জন্য। বাংলাতে রয়েছে 25টি টোটাল রয়েছে, তাদের মধ্যে রয়েছে মহিলাদের 1টি সংরক্ষণ। তো কুল মিলাকে রয়েছে 3847টি পদ, আর তাদের মধ্যে রয়েছে 1491টি মহিলাদের জন্য সংরক্ষিত। 1 to 5 আর 6 to 8 এগুলোতে কিন্তু 50% মহিলাদের জন্য সংরক্ষণ রয়েছে। আর 9, 10, 11, 12 এদের কিন্তু 35% মহিলাদের জন্য সংরক্ষণ। তো এখানে এই যে প্রাইমারির জন্য কিন্তু 50% মহিলাদের জন্য সংরক্ষণ রয়েছে। আর আদার স্টেটে যদি বলো তাহলে একটা নিয়ম করেছিল যারা সংরক্ষণে, যে 85% কিন্তু বিহারিদের জন্য আর 15% আদার স্টেটের জন্য। তো জেনারেলে যে রয়েছে, যেমন দেখো, সামান্যতে রয়েছে 1224টি জেনারেলের জন্য ভ্যাকেন্সি। এদের মধ্যে 610টি হচ্ছে মহিলাদের জন্য। এই 1224 থেকে 610 মাইনাস করলে যে ভ্যাকেন্সিটি রয়েছে সেটি হবে কিন্তু জেনারেলের জন্য। আবার ওই জেনারেলে যত ভ্যাকেন্সি থাকবে তার মধ্যে 15%-এর যে ভ্যাকেন্সি বার হবে, সেই 15%টাতে কিন্তু আদার স্টেটের ছেলে মেয়েদের জন্য রয়েছে। মেয়েরা কিন্তু এই 610 এই যে পদ রয়েছে 50% সংরক্ষণ, সেটাতে কিন্তু মহিলারাও আদার স্টেটেরা অংশগ্রহণ করতে পারবে না। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার আমরা দেখে নেবো 6 to 8। 6 to 8ও কিন্তু মহিলাদের জন্য রয়েছে 50%-এর মতন সংরক্ষণ। ঠিক আছে, তো এখানে কিন্তু ভ্যাকেন্সি অনেকটাই রয়েছে, 8563টি টোটাল পদ রয়েছে। তার মধ্যে কোন সাবজেক্টের কত আমরা দেখে নেবো। গণিত, বিজ্ঞান, 6 to 8-এ কিন্তু গণিত বিজ্ঞান একসাথে থাকে। এখানে রয়েছে 2188টি, জেনারেল রয়েছে 752টি, জেনারেলে 752টি, মহিলাদের রয়েছে 367টি। ঠিক আছে, তো সংরক্ষণে আমাদের দেখার কিছু নয় আদার স্টেটের বেঙ্গলের মধ্যে ছেলে মেয়েদের। সমাজ বিজ্ঞান রয়েছে 530টি, ভালো ভ্যাকেন্সি রয়েছে, ওদের মধ্যে রয়েছে 257টা মহিলা। 530 থেকে 257 মাইনাস করলে যে ভ্যাকেন্সিটি রয়েছে সেটি কিন্তু জেনারেল পুরুষদের জন্য। এবার ওই জেনারেল পুরুষদের মধ্যে যে ভ্যাকেন্সিটি পাচ্ছে তার মধ্যে যে 15% বার হবে সেটা কিন্তু আদার স্টেটের জন্য। এখানে কিন্তু কোনো ওরকম ইনস্ট্রাকশন নেই, তবে নিচে অনেকগুলো পেজ রয়েছে, সেখানে যদি দেখার আছে আমি তো হয়তো ঠিক মতন করে দেখিনি। আমি জাস্ট ভিডিওটা বানাচ্ছি কত ভ্যাকেন্সি রয়েছে, ভ্যাকেন্সিটি বার হয়েছে সেই ফুর্তিতে, সেই আনন্দে। ঠিক আছে।
হিন্দিতে রয়েছে 274টি, 129টি রয়েছে মহিলাদের জন্য। ইংরেজি 513টি, মহিলাদের জন্য 248। এই যে 248, 513 থেকে 248 মাইনাস করলে যে ভ্যাকেন্সিটা বাঁচছে সেটা কিন্তু পুরুষদের জন্য। ঠিক আছে, এই 513-র ভিতরে রয়েছে কিন্তু 248টি। ঠিক আছে, সংস্কৃত সেমনি সব সাবজেক্টে, সংস্কৃতে 200, মহিলাদের জন্য 93, উর্দু 243, তার মধ্যে 116 মহিলা। ঠিক আছে, এবারে চলো 9-10-এর জন্য দেখে নিই। 9-10 রয়েছে 3877টি পদ। হিন্দি 138টা, মহিলাদের জন্য 49টা। এখানেও ঠিক একই রকম নিয়ম, 138 থেকে 49 বিয়োগ করলে যে ভ্যাকেন্সিটি রয়েছে সেটা কিন্তু জেনারেল, পুরুষ মহিলা সবার জন্য। ঠিক আছে, এটার মধ্যে 138-এর মধ্যে কিন্তু 149টা ঢুকিয়ে আছে। এটা আলাদা করে না যে 138টি প্লাস মহিলাদের জন্য 49টি এবার যোগ করলে যে ভ্যাকেন্সি দাঁড়াবে সেটা কিন্তু না। ঠিক আছে, ইংরেজি 223টি রয়েছে, মহিলাদের জন্য 76, বিজ্ঞান রয়েছে 206, মহিলাদের জন্য 72, গণিতে 235, সামাজিক বিজ্ঞানে 308, সংস্কৃতে 61, উর্দুতে 124, শারীরিক বিজ্ঞান রয়েছে 21টি, খুবই কম ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, এবার চলো 11-12 এর জন্য রয়েছে 16,101টি পদ। অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে, পদ রয়েছে। ঠিক আছে, যদি পরিশ্রম করে থাকো তো অবশ্যই চাকরি পাবে। ঠিক আছে, তো চলো দেখে দিই কোন কোন সাবজেক্টে কত রয়েছে। জন্তু বিজ্ঞান রয়েছে 124টি, জেনারেলের জন্য, পুরুষদের জন্য। মহিলাদের জন্য 139টি। টোটাল জেনারেল রয়েছে 124, তাদের মধ্যে রয়েছে 39টি মহিলা। বনস্পতি বিজ্ঞানে টোটাল রয়েছে জেনারেলে 185, ওদের মধ্যে রয়েছে 60টা মহিলাদের জন্য সংরক্ষণ। রসায়ন শাস্ত্রে খুব বেশি ভ্যাকেন্সি রয়েছে, 800টির মতন, তার মধ্যে রয়েছে 279টি মহিলাদের জন্য। গণিতে 151টি, তার মধ্যে 49টি মহিলাদের জন্য। ভৌতিকী শাস্ত্র রয়েছে, ফিজিক্সে 287টি, অর্থশাস্ত্র, ভূগোল, হ্যাঁ তোমরা দেখে নিতে পারো, ইতিহাসে ভালোই ভ্যাকেন্সি রয়েছে 274টি, গৃহবিজ্ঞান 103টি, সঙ্গীতে 175টি, দর্শন শাস্ত্রে 13টি। ঠিক আছে, অনেকগুলো সাবজেক্ট রয়েছে। রাজনীতি শাস্ত্র 228টি রয়েছে, মনোবিজ্ঞান 160টি, সমাজশাস্ত্র 94টি, লেখাশাস্ত্র 30টি, ব্যবসায়িক অধ্যয়নে 26টি, উদ্যমশীলতা 22টি, কম্পিউটার রয়েছে 213টি, ইংরেজি 313, হিন্দি 215, সংস্কৃত 126, উর্দু 183। অনেকগুলাই ভ্যাকেন্সি রয়েছে। তো আমি ভ্যাকেন্সিগুলো তোমরা একবার দেখে নিতে পারো, ভিডিওটি পজ করে তোমরা ভ্যাকেন্সিগুলো দেখে নিতে পারো যার যে সাবজেক্টে সেইভাবে। ঠিক আছে, তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।